হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি দ্বিতীয় পত্রের কোশ্চেন নাম্বার 4 ইউজিং কোহেসিভ ডিভাইস, কিভাবে কোহেসিভ ডিভাইস আইডেন্টিফাই করবেন এবং এগুলোর পারপোজটা লিখবেন বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের মূলত পরীক্ষা এইভাবে থাকবে যে আমাদের টেক্সটটা পড়তে বলবে এবং আইডেন্টিফাই 5 কোহেসিভ ডিভাইস, 5টা কোহেসিভ ডিভাইস টেক্সটে দেওয়া আছে যেগুলো ব্যবহার করা হয়েছে, এগুলা থেকে আইডেন্টিফাই করতে হবে এবং পরবর্তীতে পারপোজ অফ ইউজিং দিস কোহেসিভ ডিভাইস, এই কোহেসিভ ডিভাইস গুলা যে বাক্যে ব্যবহার করা হলো, কেন ব্যবহার করা হলো, কি উদ্দেশ্যে ব্যবহার করা হলো, সেগুলো লিখতে হবে। তো চলুন আমরা টেক্সটটা আগে বুঝি। এ হেলদি ম্যান ক্যান ডু এনি ওয়ার্ক, একজন সুস্বাস্থ্যবান মানুষ বা স্বাস্থ্যকর মানুষ যে কোনো কাজ করতে পারে। অ্যান্ড, এখানে অ্যান্ড হচ্ছে কোহেসিভ ডিভাইস। হি ক্যান ইট এনি ফুড হি লাইকস, যেটা সে খেতে চায় সেটা খাইতে পারে। দ্যাটস ওয়াই, এটা হচ্ছে কোহেসিভ ডিভাইস। হি ক্যান এনজয় লাইফ এভরি ওয়েজ, যে কোনো ভাবে সে তার জীবন যাপন করতে পারে, জীবন এনজয় করতে পারে। অন দ্য আদার হ্যান্ড, যে কথা অন দ্য কন্ট্রারিও সেম কথা, এটাও কিন্তু কোহেসিভ ডিভাইস। অ্যান্ড আনহেলদি ম্যান ইজ আনহ্যাপি, আনহেলদি ম্যান অসুখী মানুষগুলোই, অস্বাস্থ্যকর মানুষগুলোই অসুখী মানুষ। ফর এই জন্য হি ক্যান নট ইট ডু হোয়াট হি লাইকস, যে যা সে খেতে চায়, যা সে করতে চায় সেটা করতে পারে না। বিসাইড হচ্ছে কোহেসিভ ডিভাইস। হি লিভস এন্ড ডাইজ পুয়ার, সে বেঁচে থাকে এবং মৃত্যুবরণ করে পুয়ার অবস্থায়, দরিদ্র অবস্থায়। হি মে হ্যাভ ইন্টেলিজেন্স, হয়তো তার জ্ঞান আছে, মেরিটস যোগ্যতা আছে, লার্নিং এন্ড পাওয়ার, তার ক্ষমতা আছে, শিক্ষা আছে, বাট হি ক্যান্ট পুট দেম টু ইউজ অ্যান্ড রিপ দেয়ার বেনিফিট, ওইগুলো ব্যবহার করতে পারে না, ওই বেনিফিটটাও সে পায় না। দেয়ার ফর, এখানে দেয়ার ফরটা হচ্ছে কোহেসিভ ডিভাইস। হেলথ ইজ দ্য সোর্সেস অফ অল হ্যাপিনেস ইন লাইফ, এই জন্য বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মূল। তো কোহেসিভ ডিভাইস গুলো আমরা চেনার জন্য এখানে অনেকগুলো কোহেসিভ ডিভাইস দেয়া আছে এবং উপরে যেমন অ্যাড, টু শো অ্যাড, সেক্ষেত্রে অ্যান্ড, অলসো এগুলো ব্যবহার করা হয়। সিকোয়েন্স বোঝানোর জন্য ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ব্যবহার করা হয়। এমফাসাইজ, গুরুত্ব দেওয়ার জন্য অ্যাবোভ, নোটেবলি, মেইনলি, স্পেশালি এগুলো ব্যবহার করা হয়। কন্ট্রাস্ট বোঝানোর জন্য হাউএভার, হোয়ারএজ, নেভারদিলেস, ইনস্টেড, এই লিঙ্কিং ওয়ার্ড গুলা বা কোহেসিভ ডিভাইস গুলা ব্যবহার করা হয়। কম্পেয়ারিং বোঝানোর জন্য সিমিলারলি, লাইকওয়াইজ, অ্যাজ, লাইক, ইকুয়ালি ব্যবহার করা হয়। কজ ইফেক্ট বোঝানোর জন্য বিকজ, সো, দেয়ারফর, হ্যান্স, কনসিকুয়েন্টলি ব্যবহার করা হয়। এক্সেপশন বোঝানোর জন্য বাট, হাউএভার, অলদো, আনলেস এগুলো ব্যবহার করা হয়। কন্ডিশন বোঝানোর জন্য ইফ ব্যবহার করা হয়। and illustrating বা এক্সাম্পল বোঝানোর জন্য ফর এক্সাম্পল, সাচ এজ, নেমলি, ফর ইনস্ট্যান্স এগুলো ব্যবহার করা হয়। আপনারা প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমরা গল্প যেহেতু পড়েছি, এখন এই যে ওয়ার্ড গুলো আমরা আগে কোহেসিভ ডিভাইস গুলো নিয়ে নিব। এই যে অ্যান্ড এখানে নিলাম, তারপরে এখানে দ্যাটস ওয়াই নেওয়া হইলো, অন দ্য কন্ট্রারি নেওয়া হইলো, তারপরে হচ্ছে এখানে বিসাইড রয়েছে, বিসাইডটা নিলাম, তারপর আছে দেয়ারফরটা নেওয়া হয়েছে। এখন আমরা এগুলা কেন, এন্ডটা কেন ব্যবহার করা হয়েছে বাক্যে, অ্যাড সামথিং, কোনো কিছু যুক্ত করার জন্য। দ্যাটস ওয়াই কেন ব্যবহার করা হয়েছে, কজ এন্ড ইফেক্ট, টু শো কজ এন্ড ইফেক্ট। কন্ট্রাস্ট কেন ব্যবহার করা হয়েছে, টু শো অপোজিট সেন্স। বিসাইড কেন ব্যবহার করা হয়েছে, টু কানেক্ট আইডিয়াস। দেয়ারফর কেন ব্যবহার করা হয়েছে, কজ এন্ড ইফেক্ট, টু শো কজ এন্ড ইফেক্ট। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী মডেল কোশ্চেন 5 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে